ইনটেকটা আমরা যে করছি এটা কি আমার পেট ভরার জন্য কি ইনটেকটা করছি নাকি এটা আমাদের হেলথের জন্য ইনটেকটা করছি? ওয়াই উই আর হ্যাভিং ফুড? ভেরি গুড কোয়েশ্চেন ফার্স্ট অফ অল। কীভাবে ফোটাচ্ছ, কতক্ষণ ফোটাচ্ছ, কতক্ষণ তাতে বাংলায় বলা সাঁতলানো, ভ্যারিয়াস টাইপ অফ ক্যান্সার। ওয়ান অফ দ্য মেন রিজন অফ র্যানসিড, ওই জন্য ওটাকে বলা হচ্ছে র্যানসিড। ওটা র্যানসিডের ঠাকুরদাদার বংশের ঠাকুরদাদা হয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট টু বি এ হেলদি লাইফস্টাইল। আমরা সাধারণত যেটা খাই আর কি, সেটা নাস্তায় হোক, লাঞ্চে হোক, ইভিনিং স্ন্যাক্স হোক, অথবা রাতে যে ইনটেকটা আমরা যে করছি এটা কি আমার পেট ভরার জন্য কি ইনটেকটা করছি নাকি এটা আমাদের হেলথের জন্য ইনটেকটা করছি? ওয়াই উই আর হ্যাভিং ফুড? ভেরি গুড কোয়েশ্চেন ফার্স্ট অফ অল। অ্যাকচুয়ালি সি অনেকগুলো অ্যাসপেক্ট থাকে, এখানে অনেকগুলো পার্ট থাকে, বাট আমি শুধু ঠিক আছে যেহেতু ফুড হ্যাবিটসটা নিয়ে কথা জিজ্ঞাসা করলাম, আমি সেটাই বলবো। ফুড হ্যাবিটস হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট টু বি এ হেলদি লাইফস্টাইল। ওয়ান অফ দ্য মেজর পার্ট টু বি এ হেলদি লাইফস্টাইল। ভালো হেলথের জন্য ফুড হ্যাবিট, ভালো গুড হ্যাবিটটা বলে, সেরকম ফুড হ্যাবিটটাও ভালো দরকার। এই ফুড হ্যাবিটের মধ্যে বেশিরভাগই আজকাল যে সমস্ত ইভেন দেখবে বলে আমি না জাঙ্ক ফুড খাই না, কিন্তু আমি বাড়িতে দেখেছি র্যানসিড অয়েলে রান্না হচ্ছে। র্যানসিড বলতে একটা তেল বারবার জ্বালানোকে, ওটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যাল হয়। মানে এটা মোটামুটি সায়েন্স বলছে যে একটা ফ্রেশ অয়েল যখন তুমি কড়াইতে দিয়ে ওটাকে গরম করবে, ওয়ান্স ইট বার্ন, একবার বার্ন হবে তেলটা যখন ফুটছে, তারপর তো তাতে মশলা বা কিছু দিয়ে যেরকম রান্না হয় ইউজুয়ালি আমরা করে থাকি, আমি সেদিকে ডিটেলে যাচ্ছি না, ওটা কিন্তু একটা ফ্রি র্যাডিক্যাল ক্রিয়েট হচ্ছে। এবং সেটা বলে নাকি প্রায় বিলিয়ন টাইমস। মানে আমি যদি মোটামুটি আলোকিত করি, আজকালকার যা তেলের ডিপেন্ড করছে, ইটস ডিপেন্ড আপন দ্যাট কোয়ালিটি অফ অয়েল, ফুড অয়েল, কুকিং অয়েল। যদিও কোয়েশ্চেন মার্ক, I don't want to maintain any company's name or company good or bad. আমি ভালো তেল হিসেবে বলছি, একবার যখন তেলটা ফোটে সেটা প্রায় বলা হয় 5 to 10 বিলিয়ন টাইমস ফ্রি র্যাডিক্যাল ক্রিয়েট হয়। সেটা কিন্তু আমাদের শরীর নিউট্রিলাইজ করতে পারে। হ্যাঁ, আবারও বলছি, প্রোভাইডেড কতটা তেল দিলে, কিভাবে ফোটাচ্ছ, কতক্ষণ ফোটাচ্ছ, কতক্ষণ তাতে বাংলায় বলা সাঁতলানো, ওই মাংস রান্না করছে বা যে কোনো, তাতে কতটা ভাজ্য, করকরে ভাজ্য, অনেক অনেক কিছু ম্যাটার করে। ওই জন্য ওটা একটা মোটামুটি বললাম। হ্যাঁ, মেবি সেটা 3 to 10 ইন বিটুইন রান্না হয়ে গেল। কিন্তু আমরা না সব তেলটা লাগে না, মাছ ভাজলো, এবার তেলটা তো লাগলো না, অতটা লাগলো না, কারণ ডুবো তেলে আমাদের থেকে যায়, ওই তেলটা আমরা রেখে দিই আবার অন্য তরকারি নেক্সট টাইম ইউজের জন্য। আবার হ্যাঁ, রিইউজেস, যত রিইউজ হবে তত ওটা মাল্টিপল টাইমস ওটার হতে থাকে, ফ্রি র্যাডিক্যাল ক্রিয়েট হতে থাকে। দেখবে এখন খুব কমন হয়েছে, আগে শোনা যেত না, ভ্যারিয়াস টাইপ অফ ক্যান্সার। ওয়ান অফ দ্য মেন রিজন অফ র্যানসিড, ওই জন্য ওটাকে বলা হচ্ছে র্যানসিড, নট রেপসিড, র্যানসিড। একটু র্যানসিডটা বলেন। অ্যাকচুয়ালি র্যানসিড মানে হচ্ছে তাই যতবার তেলটা ফুটছে তার যে বাষ্প হয়ে উঠছে, আচ্ছা, তার একটা জলীয় ভাব থাকে তেলেতে, সেটা উড়ে যাচ্ছে কিন্তু বাকিটা থেকে যাচ্ছে, ওই বাকিটা থেকে যাচ্ছে, দ্যাট ইজ হচ্ছে অনেক করে বলা হচ্ছে র্যানসিড। র্যানসিড নিয়ে বলতে গেলে এখন আমার হয়তো আমি যেটা বলতে সেটা হয়তো কভার করা যাবে না এত শর্ট টাইমেতে। র্যানসিড নিয়ে বলবো, র্যানসিড ইজ নাথিং বাট এ ভেরি ডেঞ্জারাস এক ধরনের কেমিক্যাল, যেটা আমাদের শরীরে পুরো আমাদের হিস্টামাইন থেকে শুরু করে, মানে আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা, মানে ইমিউনি সিস্টেম থেকে শুরু করে সবকে ডাউন করে দেয়। এভরিথিং ডিপেন্ডস অন, ইভেন হার্ট প্রবলেমস থেকে শুরু করে এভরিথিং। তবে যেরকম আমি যদি বলি, আমরা সাধারণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে চপ পেঁয়াজি, জানি আপনি ভাবছিলেনই হয়তো, কি চপ পেঁয়াজিটা ওরা তো চেঞ্জ করে না, একবার ভেজে নেয়, তারপরে ওটা দিয়ে আই ডোন্ট নো যে কতবার ওটা ওই তেলটা ইউজ করে। তো এটাও কি র্যানসিড আপনি বলতে চাইছেন? যেটা ওটা র্যানসিড নয়, ওটা র্যানসিডের ঠাকুরদাদার বংশের ঠাকুরদাদা হয়ে মানে আমি মজা করে বলি, যেদিন ওটা ওই দোকানটা খুলেছিল, ওই যে রান্না আজকে করছে, ধরো 10 বছর আগে, 10 বছরের তেলও ওর মধ্যে রয়েছে, কিন্তু এটা আমরা স্বাদে খাচ্ছি। অ্যাকচুয়ালি স্বাদ বলতে কিছু বুঝি না, তো স্বাদ কপকার কী বলতে গেলে ওই যেমন আমি এখন এদিকে যাবো না, কারণ কপকার আমি শর্ট টাইমের মধ্যে এতটা কভার করতে পারবো না।
কিন্তু মারাত্মক হচ্ছে এখন যেটা নাম হচ্ছে, যেটা তুমি কেন বললে না, আমি এসব খাই না, আমি বিরিয়ানি খাই, আমি চিলি চিকেন খাই।